প্রিন্স সিনেমাকে আমি এখন আজ থেকে এই মুহূর্ত থেকে ইন্ডাস্ট্রি হিট ঘোষণা দিলাম। কারণ কি, আমরা তো বুঝি রে ভাই, আমরা তো বুঝি কার পালস কতটুকু, দর্শকদের কাছে কে নতুনত্ব এবং নতুন চমক দেখাতে পারে। তো প্রিন্সকে নিয়ে যাদের সন্দেহ ছিল যে অন্যান্য যে কয়টি সিনেমা আসছে তাদের থেকেও প্রিন্সকে অনেক ছোট আকারে দেখা, কিংবা প্রিন্সের থেকেও বড় কিছু আসছে, কিংবা প্রিন্স না আসলে তারা দেবে না, দেখলাম তো, দেখলাম বুঝলাম সবই শিখলাম। আজ পর্যন্ত দেখলাম না মেগাস্টার শাকিব খানের উপরে গিয়ে কেউ কিছু করতে পেরেছে। বরাবর ওই হয় কি যে একটা ছোট্ট মাছি, মনে করেন একটা ছোট্ট মাছি উড়ে গিয়ে কোথাও একটা চাকে খোঁচা মারলো, সেই খোঁচাটা দেখার সময় আমাদের নাই। কারণ ওই একটাকে নিয়ে আমরা কখনো ভাবি না, আমরা ভাবি ওই আরো একটা যেটা রয়েছে সেটাকে নিয়ে। আপনারা হয়তো বুঝছেন না আমার কথাগুলো, তবে একটু ভেবে চিন্তে বুঝবেন। আমি কিছু বলতে চাচ্ছি না খোলাসা করে, আমরা তো দেখি, বুঝি, সবকিছুই শুনি, কিন্তু দিন শেষে কি পাই? মেগাস্টার ছাড়া উপায় নাই। ঠিক সেজন্য আমি বলছি যে প্রিন্সকে আমি অফিসিয়ালি ইন্ডাস্ট্রি হিট ঘোষণা দিয়ে দিলাম। কারণ পারিপার্শ্বিক বিষয়গুলো আমরা দেখছি, পারিপার্শ্বিক যেগুলো আসছে সেগুলো আমরা দেখছি। এই জায়গা থেকে প্রিন্স সিনেমার নতুনত্ব, নতুন দাপট, ইন্ডাস্ট্রির যে নতুন একটা পরিকল্পনা, কিংবা কমার্শিয়াল সিনেমার জগতে যা কিছু দরকার প্রিন্সের মধ্যে আমরা দেখেছি। কিংবা লুক প্রকাশ হওয়ার পরে এখন পর্যন্ত প্রিন্সের যে দাপটটা শুরু হয়েছে সিনেমা হল কেন্দ্রিক কিংবা সিনেপ্লেক্স কেন্দ্রিক, সেগুলো তো আমাদের চোখের সামনে একেবারে পানির মতো ক্লিয়ার। সেখান থেকে আমরা বলতে চাই যে মেগাস্টার শাকিব খান ছিল, শাকিব খান থাকবে। শাকিব খানের উপরে গিয়ে কেউ দাপট দেখানো সম্ভব না। কারণ আজকে মেগাস্টার শাকিব খানের টিজার যখন আসবে, টিজার দেখার পরে বলবেন যে ইয়াস, ওয়ান অ্যান্ড অনলি বাংলা ইন্ডাস্ট্রির আগামী ঈদের একমাত্র ইন্ডাস্ট্রি হিটই কিন্তু প্রিন্স। আমি তো ঘোষণা দিচ্ছি এমনি এমনি না, আমি কিছু একটা বুঝতে পারলাম, কিছু একটা দেখলাম, কিংবা কিছু একটা শুনলাম, যেটা দেখার পর আমি বলতে বাধ্য হয়েছি যে ওয়াও, আমরা ইন্ডাস্ট্রিতে আঙ্গুল চুষি না, আমরা ইন্ডাস্ট্রিতে জোরপূর্বক কারো সাথে নিজেকে অ্যাটাচ করে চলতে চাই না। ঠিক সেই জায়গা থেকে আমি বলছি এই কারণে যে আমাদের মেগাস্টার শাকিব খানকে অনেকেই অনেকেই এটা ওটা বলে তাদের নামটা ভাসাতে চায়, তাদের নামটা আলোচনায় আনতে চায়, কিন্তু দিন শেষে কি হয়? ওই আলোচনার পরে সমালোচনা বেশি হয়। দিন শেষে যে জেতার সে জিতে যায়।